পরিমার্জিত রূপের এক রোবট, যেটি গৃহকর্মী হিসাবে কাজ করছে। কারখানাতেও ব্যবহার উপযোগী এই রোবট। তবে এটি শুধু অ্যানিমেশন। নিউরার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবট অবশ্য এরকম হতে পারে। ডেভিড ট্রেগার এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ডেভেলপার। তিনি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এআই-যুক্ত মেশিন বিক্রি করেন। dass uns China irgendwelches Know-how abgreift. চীন সবভাবেই আমাদের জ্ঞান নিয়ে যাচ্ছে এবং অন্যান্য দেশেও এটা ঘটে। Ich würde sagen, dass আমি মনে করি জার্মানিতে আরো দ্রুত আগানো উচিত। Dass wir diese Technologien liefern müssen, dass wir die প্রযুক্তির উন্নয়নে আমাদেরকে অগ্রগতির দলে দাঁড়াতে হবে। Sag ich mal auch wirklich anbieten müssen, damit আর এটাই মেড জার্মানি, যেটি গোটা বিশ্বের জন্য প্রযুক্তি তৈরি করে। Wir haben Technologien in Deutschland für die Welt entwickelt. একটি রোবটকে খুব ভালোভাবে কাজের উপযোগী করতে এআই সফটওয়্যার, ডিজাইন এবং অনেক সেন্সরের সমন্বয় ঘটাতে হয়। মেশিনটি অনেকটা মানুষের মতো বলের ভারসাম্য রক্ষা করতে পারছে। এমনকি সেগুলো স্যান্ডউইচ তৈরি করতে শিখছে। দক্ষ কর্মীর সংকট তৈরি হওয়ায় মেশিন গৃহকর্মীর চাহিদা বাড়ছে। আর এক্ষেত্রে জার্মান কোম্পানিগুলো নেতৃত্ব দিতে পারে। আমরা এই বাজারটি হারাতে চাই না। আমরা বর্তমানে এক শীর্ষ অবস্থানে রয়েছি। মাউসটি নাও। মেশিনগুলো বিভিন্ন কমান্ড অনুসরণ করছে, ফলে প্রোগ্রামিং সহজ হচ্ছে। সত্যি রোবট কি ধরছে তা বুঝতে পারছে না, তবে এটি ঠিকভাবে ধরছে এবং এক্ষেত্রে বুঝতে পারছে এটিকে কখন শোয়ানো হয়েছে। কোম্পানিটির 35টি দেশে 260 জন কর্মী রয়েছেন। তাদের মধ্যে ভারতের একজন সফটওয়্যার ডেভেলপার আছেন। বর্তমানে ভারতে খুব কম প্রতিষ্ঠান রয়েছে যেগুলো রোবট তৈরি করতে পারে। So like for Noida, like this is the like also like best place or like best opportunity, like we can also like set up something in India so that like we can either like sell robot or we can like maybe manufacture robot over there and sell over there. So from business opportunity perspective, kind of like India is currently like kind of like big market. প্রতিষ্ঠানটি 2030 সাল নাগাদ 50 লাখ রোবট তৈরি করতে চায়। চলতি বছর এটি 50 মিলিয়ন ইউরো আয় করার আশা করছে। ডেভিড ট্রেগার মনে করেন রোবোটিক্স একদিন জার্মানির গাড়ি শিল্পকেও ছাড়িয়ে যাবে।